পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা নর্মালি সবার কোয়েশ্চেন থাকে ভাইয়া কোন দেশগুলোতে যেতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে, ওয়ার্ক পারমিট ভিসার কথা বলতেছি। আমি অনুরোধ করবো ভিডিওটা একটু শেষ অবধি দেখেন, যারা দেশের বাইরে যাবেন ভবিষ্যতে ওয়ার্ক পারমিট ভিসাতে আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ কতদিন থাকে, এটা করতে আলটিমেটলি কত টাকা লাগে, এবং কোন দেশগুলোতে ওয়ার্ক পারমিট ভিসার জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে, এই সম্পর্কে আপনাদের একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা, যারা এখনও করেন নাই যদি ভালো লাগে প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা কিন্তু একজন বাংলাদেশি ভাইকে সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে পাঠাবো, বা অন্য একটা দেশ হতে পারে, যে কোনো একটা দেশ, সত্যি কথা বলতে সম্পূর্ণ বিনা খরচে। যেটা করতে হবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লটারি হবে আমাদের সব সাবস্ক্রাইবারদের মাঝখান থেকে। লটারিতে যিনি জিতবেন তিনি যেতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে, এবং সেটা বৈধ ওয়ার্ক পারমিট ভিসাতে। অ্যানাউন্সমেন্ট ডেট হচ্ছে 23 ডিসেম্বর 2025। সো ডোন্ট মিস দিস গোল্ডেন অপরচুনিটি, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এবং এই সৌভাগ্যটা কিন্তু যে কোনো একজন পেয়ে যাবেন। যদি দেশের বাইরে থেকে কেউ জিতেন তাহলে আপনার মনোনীত ব্যক্তিকে ইনশাল্লাহ আমরা পাঠিয়ে দিব। ওয়েল, আমরা এবার আসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা বলতেছিলাম কোন কোন দেশগুলোতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে এবং কখন লাগে। আমি কয়েকটা দেশের নাম বলি। এখন ইউরোপের দেশগুলোর নাম আমি বলতেছি না, বিকজ দেখেন ইউরোপ নিয়ে আমরা কাজ করি না, আমরা কাজ করতেছি মিডল ইস্ট নিয়ে। ইউরোপের ভিসা ওইভাবে রেশিও ভালো না, আর টাকা পয়সার একটা বড় স্ক্যাম হয়। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে পড়াশোনার পাশাপাশি যেহেতু আমি এই প্রফেশনে আসি, ট্রাস্টের যে জায়গাটা এটা কোনোভাবে নষ্ট করা যাবে না, অ্যাটলিস্ট টাকা পয়সার জন্য তো না ভাই। সো ইউরোপের মার্কেট নিয়ে আমাদের আসলে কোনো মন্তব্য নাই। আমি নিজে ইউরোপের ভিসা করতে পারি না, আর আমি মাই গুডনেস ট্রেন যাচ্ছে আমার অফিসের পাশ দিয়ে, ট্রেনের রাস্তা। তো ইউরোপের বিষয়টা আমি স্কিপ করে মধ্যপ্রাচ্যের কথা বলতেছি। যে দেশগুলোতে লাগে সেগুলোর নাম বলে, আবার কোনগুলোতে লাগে না সেটাও বলতেছি। নাম্বার 1 যেগুলোতে লাগে, গালফ কান্ট্রি, সৌদি আরব, আপনাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। এরপরে কুয়েত, কুয়েতের জন্য আপনার অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। ওমান, ওমানের জন্য পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে, যদিও এখন ওমানের ভিসা বাংলাদেশের জন্য বন্ধ আছে। বাহরাইন, বাহরাইনের জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। কাতার, কাতারের সিকিউরিটি গার্ড হইলে আপনাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে। তো আমি আরেকবার যদি বলি, সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই না ওমান, বাহরাইন, এই দেশগুলোর জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। এইবার আসেন মালয়েশিয়া, মালদ্বীপ, দুবাই, এই দেশগুলোর জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে না। আমি আরেকবার বলতেছি, মালয়েশিয়া, মালদ্বীপ, দুবাই, এই দেশগুলোর জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে না। অন্যান্য দেশের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কখনো কাজ করে নাই, আমার সুস্পষ্ট ধারণা নাই, এটা আমি বলতে চাচ্ছি না। যদি ট্যুরিস্ট ভিসা আপনি যান সেক্ষেত্রে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে না। ইভেন সৌদি আরবে আপনি ওমরা করতে যান আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের কোনো প্রয়োজনীয়তা নাই। বা ট্যুরিস্ট ভিসায় যান, আপনি কাতারে যদি ঘুরতে যান ট্যুরিস্ট ভিসাতে, বা দুবাইতে, এইসব দেশের জন্য আপনার মানে ট্যুরিস্ট ভিসার জন্য আপনার কখনোই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট চাচ্ছে না। ইউরোপের বিষয় হলে ইটস ডিফারেন্ট থিং, ওইটার বিষয়ে আমি কাজ করি না, আমি এটা নিয়ে মন্তব্য করতে চাচ্ছি না। ওকে, যদি বলি মেয়াদ কয়দিন থাকে, সৌদি আরবের ক্ষেত্রে আপনারা ±6 মান্থ ধরেন। এখন কেউ কেউ বলতে পারে ভাই আমাদের লাইসেন্স অনেক পুরাতন, আমরা সিরিয়াল আগে আছি, 1 বছর পর্যন্ত কাজে লাগাইতে পারি। হতে পারে, এটা কিছু কিছু ক্ষেত্রে সম্ভব, এটা অসম্ভবের কিছু না। হয়তো কোনো কোনো এজেন্সি এটা পসিবল আমাদের মাধ্যমে, এটাকে আমি রেসপেক্ট করি। বাট আমরা ইন জেনারেল ধরে রাখি 6 মান্থ হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের মেয়াদ। কিছু কিছু ক্ষেত্রে হয়তো 3 মান্থ হতে পারে, 3 মান্থও হয়, ডিপেন্ডস অন কন্ডিশন বা সিচুয়েশন। 6 মান্থও হয়, 1 ইয়ারও হয়। আমরা স্ট্যান্ডার্ড ধরে নিলাম হচ্ছে 6 মান্থ মেয়াদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এটা করতে সরকারি ফি 500 টাকা, ব্যাংক ড্রাফট যেইটা, তো 500 টাকা হচ্ছে ব্যাংক পে অর্ডার। এখন অন্য কোনো খরচ যদি হিডেন থেকে থাকে এইটা আমার জানা নেই। আমি এখন অবধি আমার জীবনে 3বার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করছি আমার থানাতে, ভাঙ্গা পুলিশ স্টেশন থেকে ফরিদপুরে। আমার এখন অবধি ঘুষ লাগে নাই। সো বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ আমার পক্ষ থেকে, আমার থানাতে আমার কখনোই ঘুষ লাগে নাই। ওনারা ভেরিফিকেশনের জন্য ডাকছে, আমি গিয়ে আমার সব পেপার সাবমিট করছি, দেখা করছি। প্রথম একবার গেছিলাম, পরবর্তী পর্যায়ে যেতে হয় নাই, ফোনে কথা বলেছিলাম, আলহামদুলিল্লাহ আমার সার্টিফিকেট ইস্যু হয়ে গেছিলো। আমি জাস্ট আমার যে জেলা পুলিশ অর্থাৎ ফরিদপুর থেকে ডিএসবি বা সরি পুলিশ সুপারের কার্যালয় থেকে আমি গিয়ে আমারটা রিসিভ করে নিয়ে এসেছি। আমি আরেকবার বলে দিচ্ছি, সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, লেবানন, আরেকটা দেশের নাম বললাম, এই দেশগুলোর জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। মালয়েশিয়া, কুয়েতের জন্য লাগে। মালয়েশিয়া, মালদ্বীপ, দুবাই, এই দেশগুলোর জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের প্রয়োজন নাই। এটার মেয়াদ থাকে হচ্ছে 6 মান্থ থেকে ক্ষেত্র বিশেষে 1 বছর। এইটা আপনারই কালেকশন করতে হবে, কোনো এজেন্সি আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করে দিবে না। খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট বলি, ধরেন আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করছেন, এই পেপারসটা কিন্তু মেইন কপি আপনাকে দিতে হবে এজেন্সিকে, ফটোকপি না। আর একবার বলি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের অবশ্যই এই মেইন কপিটা আপনার এজেন্সিকে আপনার দিয়ে দিতে হবে ফর ভিসা। ফটোকপি দিয়ে কখনো ভিসা হয় না, মেইন পাসপোর্টটা লাগবে। তবে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে, এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা অবশ্যই স্ক্যান কপি রাখবেন।
আপনি ধরেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট করছেন, করেই জমা দিয়ে দিচ্ছেন, এইটা করবেন না। এইটা করলে হবে কি, যদি কোনো কারণে এটা হারিয়ে যায় আপনি একটা ঝামেলায় পড়বেন। যদি আপনার কাছে এই পুলিশ ক্লিয়ারেন্সের কপিটা থাকে, এটা কিন্তু কাজে লাগবে। হ্যাঁ, মানে এটা দিয়ে আপনি ভবিষ্যতে সৌদি আরবের ক্ষেত্রে কাজে লাগাইতে পারবেন। এবং এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইনে যাচাই করা যায়, খুবই সিম্পল। মানে জাস্ট একটা অ্যান্ড্রয়েড ফোন লাগবে। দেখেন আমার এই ফোনটাতে আমি একটু যাচাই করে দেখাচ্ছি। এখন কিন্তু সব কিউআর কোডে থাকে, এই যে একটা কিউআর কোড, এই দেখা যাচ্ছে না, জুম করার দরকার নেই, সব ডিলিট হয়ে যাবে। আমি জাস্ট দেখেন এটা ক্যামেরা ধরলাম, pcc.gov চলে আসছে, এবং এই পুলিশ ক্লিয়ারেন্সটা অনলাইনে আছে, এই যে পাওয়া গেছে। সব কিন্তু অনলাইন আছে, সব পাওয়া যায়। আমি আর বেশি ক্লোজ না দেখে কমেন্টে ভাইলেন্ট হবে। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের করতে সরকারি ফি 500 টাকা। এখন আদার যদি কারো কোনো খরচ লাগে একটু কমেন্টস করে জানাবেন, আমরা দেখতে চাই যে পুলিশ ক্লিয়ারেন্স করতে কার কত টাকা এক্সট্রা লাগছে। যদি লাগে, না লেগে থাকলে আলহামদুলিল্লাহ, যদি লেগে থাকে কত লাগছে এবং কেন লাগছে একটু কমেন্টস করে জানাবেন। ইনশাল্লাহ দেখবো আমরা ওভারঅল সিনারিও কি। আমি বিশ্বাস করি বাংলাদেশ পুলিশ যথেষ্ট ভালো, এবং আমার ক্ষেত্রে এখন অবধি কোনো ঘুষ লাগে নাই। গাইস, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, বিকজ আমরা কিন্তু একজনকে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে। যারা আমাকে নিয়মিত দেখেন, আপনাদের প্রতি এগেইন কৃতজ্ঞতা। যেই জিনিসগুলোতে আমার ভুল হয় বা কোনো বিষয় যদি ভুল হয়ে থাকে, আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কারো ছোট ভাই, হ্যাঁ, বা কারো বড় ভাই হতে পারি, বয়স খুব বেশি না। আমার জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন সকলে, দেখা হবে একটি ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।